প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখতেছেন, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ জামাল অলিদ, কম্পিউটার শিক্ষক, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। এখানে দুটি চিত্র আছে, তোমরা সেগুলো একটু মনোযোগ সহকারে দেখো। আমরা এই চিত্রতে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি কম্পিউটার ব্যবহার করে কিভাবে গাড়িগুলো তৈরি হচ্ছে কারখানাতে, সেই চিত্রটি দেখানো হচ্ছে। এ থেকে আমরা অনুমান করতে পারি যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তথ্য যোগাযোগ প্রযুক্তি কি তা বলতে পারবে, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, বাস্তব জীবনে এর প্রয়োগ করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জেনে নেই তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি কি। তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি। এবং যোগাযোগ প্রযুক্তি এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদান ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। অন্যভাবে বলা যায়, ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলে, যেমন টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি। মানব জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব। তথ্যের তৈরি, সংরক্ষণ, বিনিময়, যোগাযোগ, পুনরুদ্ধার ইত্যাদির জন্য যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহৃত হয় তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। তথ্য প্রযুক্তি ব্যবহারে আমাদের জীবনমানকে উন্নত করেছে, আমাদের জীবনযাত্রাকে দ্রুত আরামদায়ক করেছে। এজন্য আমাদের জীবনে তথ্যর গুরুত্ব অনেক। তথ্য প্রযুক্তি মূলত আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে পারি। এই ব্যবস্থাটা আসলে তথ্য প্রযুক্তি আমাদেরকে করে দিয়েছে। কম্পিউটার, ইন্টারনেট, টেলিভিশন, রেডিও, ইমেইল, মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি যন্ত্র। বর্তমানে আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিস্তার এবং বিনিময় করা যায়। তো এই যে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিস্তার, এটি মূলত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই সম্ভব হয়েছে। এর আগে কিন্তু এই কাজটি খুবই দুরূহ ছিল, জটিল ছিল। এখানে আমরা কতগুলো চিত্র দেখতে পাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আমরা মানুষজন প্রতিনিয়ত যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তার একটি চিত্র, যে কিভাবে মোবাইল ফোনে আমরা প্রযুক্তির ব্যবহার করতেছি। ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা, তো শুধু ডিজিটাল ক্যামেরা না, বর্তমানে স্মার্টফোন যেগুলো ভালো আছে সেগুলো দিয়ে অনেক সুন্দর ছবি তোলা হয়, ভিডিও রেকর্ড করা হয়। ব্যক্তিগত কম্পিউটারে কাজকর্ম করতে আমরা মূলত প্রযুক্তির মাধ্যমেই করে থাকি। টেলিভিশনে দেশ বিদেশের খবর দেখা, এটিএম থেকে টাকা তোলা, ওয়াশিং মেশিন ব্যবহার করে কাপড় ধোয়া, এই সবগুলো হচ্ছে মূলত প্রযুক্তির ব্যবহার। মাইক্রোওয়েভ ব্যবহার করে রান্না করা, ইবুক ব্যবহার করে বই পড়া,
সিটি স্ক্যান করে রোগ নির্ণয়, জিপিএস ব্যবহার করে গাড়ি চালানো। শিক্ষার্থীবৃন্দ, এখানে যে চিত্রগুলো দেখতেছো সেগুলোর অনেকগুলোর সাথেই আমরা পরিচিত, এবং এই যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই মূলত আমাদের এই কাজগুলো সম্পন্ন করা হয়ে থাকে। এছাড়া আরও অনেক ধরনের কাজ আছে যেগুলো প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত এবং খুবই সুস্পষ্ট সুন্দরভাবে করা যায়। এ কারণে আমাদের জীবনমান অনেক আরামদায়ক হয়েছে, উন্নত হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা পারিবারিকভাবে যে কোনো কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। এর মাধ্যমে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃক যে কোনো আদেশ সহজে অধস্তনদের পাঠাতে পারি। কিছুদিন আগেও যে কাজটার আদেশ আসতে আসতে কাজের গুরুত্ব শেষ হয়ে যেত। বিশেষ করে অফিস আদালতে যে একটি কাজের করার যে আদেশ যেগুলো ছিল সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আসতে আসতে যারা কাজটি করবে দেখা গেছে যে এই সময়টি চলে যেত। কিন্তু প্রযুক্তির মাধ্যমে এখন ইমেল দিয়ে খুব সহজে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তদারকি করা যায়, বিধায় অতি দ্রুত যে কোনো আদেশ এবং কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। আধুনিক তথ্য ব্যবস্থার কারণে আমরা ঘরে বসে ব্যবসা সংক্রান্ত যে কোনো কাজ সহজে করে ফেলতে পারি। এখন আর নির্দিষ্ট জায়গায় গিয়ে ব্যবসা সংক্রান্ত চুক্তি করার প্রয়োজন পড়ে না। আধুনিক তথ্য প্রযুক্তির সুবাদে এখন আমরা ঘরে বসে অনলাইনে কাঁচা বাজার থেকে শুরু করে জামা কাপড়, জুয়েলারি সবকিছু কিনতে পারি। এর জন্য শুধু অনলাইনে কেনাকাটা করার সাইটগুলোতে জিনিস দেখে অর্ডার করার স্বল্প সময়ের মধ্যেই হোম ডেলিভারি পাওয়া যায়। এটি প্রযুক্তির বিরাট একটি সুফল, যে সময়ের অপচয়টি আমাদের রোধ করে, এবং আমরা ইচ্ছা করলে যাবতীয় কেনাকাটা এখন অনলাইনের মাধ্যমে করতে পারি, এবং আমাদের দেশেও সেটি ব্যাপকভাবে এখন প্রচলনটি শুরু হয়েছে। উন্নত তথ্য প্রযুক্তির সুবাদে আমরা অনলাইনে আউটসোর্সিং করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এতে আমাদের জাতীয় অর্থনীতি শক্তিশালী হচ্ছে, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং বেকারত্ব হ্রাস পাচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এতক্ষণ আমি তোমাদের আইসিটি বইয়ের ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব যে পার্ট আছে সেই পার্টটি আলোচনা করলাম। আশা করি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের আলোকে এবং আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তোমাদের একটি প্রশ্ন দিচ্ছি, প্রশ্নটি তোমরা যথাযথভাবে শিখে নিবে। প্রশ্ন হচ্ছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব লেখো। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।